ও হুজুরের কিছু কথা শুনুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ফাউরিলাই কিছু জিনিস বললো আমার হয় হইতে সময় বলি গেছে, আগে সালাম দিতাম বা কথা হইতাম, ঠিক আছে। তো হুজুরের কিছু কথা শুনিলে কোয়া। ও মাযহাব মানে কিতা? মাযহাব মানে তর্জমা তার কাছে শুনিলে তোরা করে আমি দুটা কথা কই। আর একটু সময় যাইব ভিডিওটা, কিন্তু আপনার তো গুরুত্ব সহকারে শুনবা, কারণ একটাই সরল পথ। সরল পথ কিন্তু কয়টা নাই। সরল পথে আইতে হইলে এক সরল পথ আর চিনতে হইব, যদি চিনই না তে বেড়া ধরবো। ও তোরা শুনিলে কোয়া। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এখন আপনি আপনার মাপ থাকুয়া ইমাম আহমদ তো লেখছেন আমার ভাই মজব মানা কি। এখন ইলিম যে যার ইলিম আছে ইমাম আবু হানিফার মতো ইলিম, ইমাম মোহাম্মদ বিন ইদ্রিস আর শাফিঈর মতো ইলিম, ইমাম আবু আবদুল্লাহ মুহাম্মদ বিন ইসমাইল আল বুখারী রহমতুল্লাহ আলাইহির মতো ইলিম, যার ইমাম আবু জাফর তাহাবির মতো ইলিম, যার আবু দাউদ সুলাইমান ইবনে আশরাস সাজিস্তানি রহমতুল্লাহ আলাইহির মতো ইলিম, যার ইয়াজিদ ইবনে মাজাত আল কাজওয়ানির মতো ইলিম, যার আবু আব্দুর রহমান নাসাইর মতো ইলিম, যার ইমাম মুসলিম ইবনুল হাজ্জাজ আল কুশাইরির মতো ইলিম, তার মজব মানা কি? তার মাথা লাগি মজব মানার কোনো প্রয়োজনীয়তাও নাই। বরং মুস্তাহিদ যারা, যেমন ইমামে আজম আবু হানিফা, ইমাম শাফিঈ, ইমাম মালিক ইবনে আনস বা ইমাম আহমদ বিন মোহাম্মদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ, এই জাতীয় ইমাম ওগুলোর লাগি অন্য খেরোর মজব মানা ব্যাখ্যা বা মতাদর্শ মানা জায়েজ নাই। এখন আপনি আপনার আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ও যে হুজুরে কইছেন একটা মতাদর্শ, যে মাযহাব মানে একটা মানে পথ বা মত বা মতাদর্শ। শুদ্ধ বাংলায় গাঁও ভাষায় কইন মানে তরিকা। আমরা গাঁও ভাষায় কই নানি খার তরিকা চলো বা খার দেখা দেখে চলো। আমরা একমাত্র যারা সালাফে সালেহিনের মানে যারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মানে পথ অনুযায়ী মতাদর্শ অনুযায়ী চলে। আর কিছু আলিম হলে, কিছু মেসাব হলে, কিছু বাই হলে কইতরা আমরা আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির মতাদর্শে চলি। আমার কত হইল গিয়া বা আরো বড় বড় আলিম হলো কত হইল গিয়া আপনার চলবা খার মতাদর্শ অনুযায়ী, একমাত্র মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতাদর্শ অনুযায়ী তান দেখাইয়া দেওয়া পথ, তান দেখাই দেওয়া মত ও আপনার চলতা। এখন আরো ভাই প্রশ্ন করবো, ভাই আমি তো মানিয়ার আপনার মানিয়া, কিন্তু আমি তো বুঝে পড়েন না বলে কোনখানে বুঝে পড়ছে না বলে এক ইমামে ওখান হয়েছেন, এক ইমামে ওখান হয়েছেন। এতে দেখা গেল যেখান দোকান মাঝে এখান মানতাম, তো আমি ওখানে কই এই যেগুলা কথা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দুই ফাঁকেরে কোনো জায়গাত হয়েছেন না, সব এক ফাঁকেরে হয়েছেন। কিন্তু এইটা ব্যবধান ধরছে কোন জায়গা দিয়া, বুঝার মাঝে গিয়া। দেখুন একটা হাদিসও আইছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন উবাইয়া মতিছেন, উবাইয়া পেশাব করছেন আর কি। মতিছেন করা যায় না, ঠিক নাই। আমার মানে শুদ্ধ ভাষা কতটা হইতো বা ভদ্র ভাষা কত হইতো, তার কথা হওয়ার লগে লগে এহতারামার কথা হইতো। তো কত হইল গিয়া যে এই যে খাড়া হইয়া যে পেশাব করা, এই করাটা প্রেক্ষাপট ছিল। আপনি যদি ও প্রেক্ষাপটে ফলোই না, আপনার ফাও ভাঙি গেছে, ফাও দুঃখ পাইলিছেন, বইটা পারার না, খবর বেদনা, আপনার এই প্রেক্ষাপটে আপনি উবাইয়া পেশাব করা আপনার লাগে দস্তুর মতো যাইজ, কোনো মেসাব আর যেখানে রাখতে না ইনশাআল্লাহ তাআলা। বুঝতে পারছেন? ওরকম আর এর বাদ যদি আপনার শরীর বালা আপনি দস্তুর মতো বইয়া পেশাব করতা। বুঝতে পারছেন? এটা হয়েছে। তো কলা কিছু জিনিস আছে যে কথা ইমামে দুই ফাঁকিরে কইছেন, দো ফাঁকিরে যাইজ। আপনি চাইর ইমামে কইছেন, চাইর ফাঁকিরে অসুবিধা নাই, যদি আপনার প্রেক্ষাপট পড়ে। নতুবা আপনি তোকে দেখবা যে গো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কইয়া গেছেন যে গুরুফে বেশি মত, যে গুরুফে বেশি হাদিস, যে গুরুফে রাউই বেশি আছেন। রাউই মানে রাওয়াহুল, আমরা কই রাওয়াহু বা রাউই কইন দেখেন ওরা সাক্ষী দাতা। তো ওটার উপরে আমরা একমাত্র মত, একমাত্র মতাদর্শ হইল কি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর কারণ না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কইরা ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়া লা তাফাররাকু, আল্লাহর রশিরে মজবুত করে ধরো তুমি তাই সারায়, যাতে তুমি তাই ডিভাইড বাগ বিতন্ডাও না, বাগ বিতন্ডা হইও না। এগুলো কি তাহলে গিয়ে আল্লাহ কইছেন মানে আল্লাহর রশি আছে ছাড়িবা আমরা ওলা তার রশি ব্যবহার করবো তা নি। আসলে মানে আল্লাহর রশি কথা কইছেন কোরআন হাদিস, কোরআন ধরা, কোরআন হাদিস ধরা, মানে লোকে আল্লাহর রশি ধরা, মানে সব একত্রিত হইয়া ধরা, বাঘ বিতণ্ড হইতাম না। ওটার লাগে যে এরা কিছু আলিম হলে আগে বুঝতলা, গতিকে এই কথাটা কইছেন যে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ অনুসরণ করো, কেউ কইতরা আহমদ বিন হাম্বলের অনুসরণ করো, কেউ কইতরা অমুক অনুসরণ। আমরা কই অনুসরণ লায়ক একমাত্র মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আর কেউ অনুসরণ করা যাইতো নাই। তাই সব বার্তাবাহক, তাই সব আলিম হল তান রহমতুল্লাহ আল্লাহ তান জাজায় খেয়ে দেখ, আল্লাহ তান উত্তম প্রতিদান দান করুক। যত কষ্ট করছেন
দিন ফসাইবার লাগে আমরা পর্যন্ত আমরা তো সহজে ফাইয়ার যে দিন না তাহলে ফাইলাম না অনেক না কষ্ট করলে আমরা ফাইলাম না অনেক আল্লাহ তান্তানোর মাধ্যমে আমরা কাছে আনি ফসাইছেন গতিকে আমরা তান্তানোর উপরে যে যাই খেয়ার দিত উত্তম প্রতিদান দিত আল্লাহ আমরা এখন দোয়া করতাম অবশ্যই আর আমরা তান্তানো লাগি সারা মুসলমানের লাগে যদি দোয়া করি আল্লাহ আমরা খাওয়াইতা নাই লোক হইয়া আমরা মালাইকা উঠিয়া কইন আমিন বুঝতে পারছেন যারা দুনিয়াতে বিদায় হয়ে গেছেন যারা দূরই তারা লাগে আমরা যদি দোয়া করি তে আমরা মালাইকায় মোয়াক্কিল হইয়া কইন আমিন ওলাকা মিছিল এবং তোমার জন্য আল্লাহ কবুল করুক যদি আপনি দিল দিয়ে দোয়া করিলেন তান লাগে একবার সারা মানুষের লাগে সারা মুসলমানের লাগি তে আল্লাহ আপনার তোর মানে মালাইকায় আপনার তোর নামায় আমল লেখাই দিব বুঝতে পারছেন নি তো গতিকে আমরা কিছু আলিম হলের কিছু ভুল আছে আর খেয়াল রাখবা আর কিছু মৃত্যু কালিম আছেন তারা জানিও নি মিথ্যাবাদী আর মিথ্যাবাদী আর ওয়াজ শোনা যাইজ নাই কথা শুনবা না শুনলে আপনার বিভ্রান্ত হইবা এবং দিন তো বাঘ বিতণ্ড হইবা একমাত্র আল্লাহর ইবাদত করতে হইলে একমাত্র তরিকা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা আর কারো তরিকা ঠিক নাই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু